সকল মিডিয়া বন্ধুদের নমস্কার এবং স্বাগত জানাই। আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন মাননীয় প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য মহোদয় এবং মিডিয়া ইনচার্জ সুমিত সরকার মহোদয়। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য আপনাদেরকে আহ্বান করেছি, আপনারা অবগত আছেন, আমরা সবাই অবগত আছি, গত 10ই জুন শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাস নামে সেই কলেজে কর্মরতা একটি ফুটফুটে তরুণী অকালে অস্বাভাবিক মৃত্যুর কোলে ঢলে পড়েছে। প্রথমে আমরা তার পরিবারের প্রতি প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে 4 জনের একটি প্রতিনিধি দল প্রয়াতা মনীষা দাসের বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। এই প্রতিনিধি দলে ছিলেন সিপাহীজলা জেলার মাননীয় সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, ছিলেন কমলাসাগর কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়া, ছিলেন আমাদের মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার মহোদয়া এবং প্রদেশ সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয়। ওনাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর ওনারা এসে বললেন যে এখন পর্যন্ত যে সমস্ত ব্যবস্থাদি গৃহীত হয়েছে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে, তাতে ওই পরিবার সম্পূর্ণভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং তার প্রশাসনের উপর আস্থা রাখছেন যে তার পূর্ণাঙ্গ তদন্তক্রমে সঠিক ঘটনা কি হয়েছিল সেটা বেরিয়ে আসবে। আর কোথাও যদি কারোর দ্বারা বা কেউ কোনোভাবে যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, যথাযোগ্য তার ব্যবস্থা হবে, কিন্তু সবটাই তদন্তাধীন। ইতিমধ্যেই পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেমের পর ফরেন্সিক টেস্টের জন্য সেখানে পাঠানো হয়েছে। তো আমরা বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন নিরপেক্ষ তদন্তক্রমে এই ঘটনার পূর্ণ বিবরণ সামনে আনার জন্যে। এবং যদি দেখা যায় শান্তিনিকেতন কর্তৃপক্ষের কিংবা বাইরের কোনো না কোনোভাবে কেউ না কেউ যুক্ত আছেন, সেটাও যাতে পূর্ণাঙ্গ তদন্তক্রমে বেরিয়ে আসে এবং যদি কেউ যুক্ত থাকে তাহলে কোনোভাবেই আইনের থেকে তাকে রেহাই দেওয়া হবে না। তো আজকে যে কথোপকথন হলো, প্রয়াতা মনীষা দাসের পিতা সরাসরি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে ব্যবস্থা গ্রহণ করেছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তদন্ত দিয়েছেন, মাননীয় ডিএম সাহেব ওখানে গেছেন, দীর্ঘ সময় তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নিয়েছেন এবং তাতেও তারা আশ্বস্ত হয়েছেন যে এটা নিরপেক্ষ তদন্ত হবে এবং তারাও জানতে পারবেন আসলে কি হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ঘটনাটাকে কেন্দ্র করে, যেটা বরাবর সিপিএম এর বা বামফ্রন্টের একটা নেচার হিসেবে আমরা দেখি, বিগত দিনগুলিতে আমরা দেখেছি, একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করা, লাশকে নিয়ে রাজনীতি করা, যেটা কোনোভাবেই কাম্য নয়। এই রাজনৈতিক সংস্কৃতি থেকে ত্রিপুরা মুক্ত হতে চায়।
এই রাজনীতি থেকে ত্রিপুরা বেরিয়ে আসতে চেয়েছে বলেই 2018 এবং 23-এ অপশাসনের বিরুদ্ধে সুশাসন দেখছে বলেই পরপর দুবার ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্যে উনি বারবার নির্দেশ দিচ্ছেন, যার জন্যে বিভিন্ন দিক থেকে রাজ্যের ক্রাইমের সংখ্যা, অপরাধের সংখ্যা দিনের পর দিন কমছে, নিম্নমুখী গ্রাফ তার রয়েছে।